নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, অরিজিৎ সিং হলো বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম এবং তিনি এখনও পর্যন্ত 2টি ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অরিজিৎ সিংয়ের জন্ম হলো 1987 সালের 25শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এবং তার বর্তমান বয়স হলো 37 বছর। বন্ধুরা, অরিজিৎ সিংয়ের বাবা হলেন একজন পাঞ্জাবি এবং তার নাম হলো কক্কর সিং, যিনি পেশায় একজন ইন্স্যুরেন্সের কর্মকর্তা ছিলেন, এবং তার মা ছিলেন একজন বাঙালি যার নাম অদিতি সিং এবং তিনি একজন হাউসওয়াইফ ছিলেন। বন্ধুরা, ছোটবেলা থেকেই অরিজিৎ সিং মুর্শিদাবাদের থেকেই বড় হয়েছেন। অরিজিৎ সিংয়ের মামা বাড়ির প্রায় সকলেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মামা ভালো তবলা বাজাতে পারতেন এবং গান করতে পারতেন। এছাড়া তার মামিও শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তার মাও ভালো গান করতে পারতেন। বন্ধুরা, ছোটবেলা থেকেই এই সঙ্গীত পরিবারে থাকার ফলে অরিজিৎ সিংও ছোটবেলা থেকে বড় একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন এবং খুবই অল্প বয়স থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরা, অরিজিৎ সিং ছোটবেলায় বিজয় সিং স্কুল থেকে তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ করেন এবং এরপরে তিনি শ্রীপদ কলেজ থেকে তার স্নাতক সম্পূর্ণ করেন। বন্ধুরা, অরিজিৎ সিং ছোটবেলায় পড়াশোনায় খুবই ভালো ছিলেন, তবে তার গানের প্রতি বেশি আগ্রহ ছিল। সঙ্গীতের প্রতি তার এই ঝোঁক দেখে তার বাবা মা তাকে সঙ্গীতের প্রশিক্ষণ দিতে শুরু করেন। তিনি ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে তবলা বাজানো শিখেছিলেন এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে তিনি রবীন্দ্রসঙ্গীত এবং পপ সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। বন্ধুরা, অরিজিৎ সিং তার প্রশিক্ষণ শেষ হওয়ার পরে 2005 সালে মুম্বাইয়ে চলে আসেন এবং তিনি মুম্বাইয়ে এসে সনি টিভির বিখ্যাত রিয়ালিটি শো গুরুকুলে উপস্থিত হন অডিশন দেওয়ার জন্য, কিন্তু দর্শকদের বিচারে তিনি এখান থেকে বাদ পড়ে যান। এরপরে তিনি 2006 সালে আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শো 10 কা লেকে দিলে উপস্থিত হন এবং এই রিয়েলিটি শোতে তিনি বিজয়ীও হন। বন্ধুরা, এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যাওয়ার পরে তিনি এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে নিজের জন্য একটি মিউজিক স্টুডিও তৈরি করেন এবং এরপরে তিনি বড় বড় মিউজিক পরিচালক যেমন প্রীতম চক্রবর্তী এবং মিঠুনের সঙ্গে গানের প্রোগ্রামার হিসেবে কাজ করতে থাকেন। বন্ধুরা, অরিজিৎ সিং তার জীবনে প্রথম গানটি গেয়েছিলেন 2009 সালে সঙ্গীত পরিচালক মিঠুনের পরিচালনায় মারাট্টু মুভির ফির মোহব্বত গানটি, এবং এই গানটি তখনকার সময়ে ভালো পরিমাণে জনপ্রিয় হয়েছিল। এরপরে তিনি 2010 সালে বেশ কিছু তেলেগু গানেও নিজের কণ্ঠ দিয়েছিলেন। বন্ধুরা, এরপরে বেশ কিছু গানে অরিজিৎ সিং নিজের কণ্ঠ দিয়েছিলেন, কিন্তু তিনি সেরকমভাবে কোনো সাফল্য পাচ্ছিলেন না। এরপরে 2013 সালে আশিকি 2 মুভির তুমি হি হো গানের মধ্যে দিয়ে তিনি সারা ভারতের মধ্যে বিপুল পরিমাণে একজন জনপ্রিয় সিঙ্গার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং সেই গানটি সেই সময় বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই গানের জন্য তিনি তার জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। বন্ধুরা, এরপর থেকে অরিজিৎ সিং অনেক ভালো ভালো হিট গান দর্শকদের উপহার দিয়ে গেছেন এবং নিজেকে ভারতের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বন্ধুরা, এবার চলে আসি তার ব্যক্তিগত জীবনের দিকে। অরিজিৎ সিং রিয়েলিটি শো চলাকালীন তার সহসাথীর প্রেমে পড়েছিলেন এবং দুজনা প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের বেশ কিছুদিন পরে মতপার্থক্যের জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে তিনি 2014 সালে তার ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন। এখানে কোয়েল রায়ও আগে থেকেই বিবাহিত ছিলেন, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যার কারণে তিনি তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স দিয়ে অরিজিৎ সিংকে বিয়ে করেন এবং কোয়েল রায়ের প্রথম বিয়ে থেকে একটি মেয়ে রয়েছে যিনি এখন তাদের সাথেই থাকে। বন্ধুরা, অরিজিৎ সিং এখনও পর্যন্ত 2টি জাতীয় পুরস্কার সহ 7টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। বন্ধুরা, এই ছিল ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের জীবন কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।